হিন্দিতে লাতোं का भूत बातों से नहीं मानता है, তেমনি হচ্ছে পাকিস্তানের অবস্থা। পহেলগামে ইস্যু নিয়ে অনেক দূর গড়িয়ে গেছে, আর ভারত পাকিস্তানের যুদ্ধ হবে কি হবে না এটা নিয়ে এখনো কিছু বলা যাচ্ছে না। প্রথম কথা হচ্ছে, ভারত কিংবা পাকিস্তান অফিসিয়ালি যুদ্ধের কথা অ্যানাউন্স করেনি। আজকে সকালে লাহোর, করাচি, শিয়ালকোট এই সমস্ত জায়গায় বিস্ফোরণ হয়েছে। তখন আমি জানতাম না যে এগুলো কারা করছে। পরে জানতে পারলাম যে ভারত করেছে এবং অফিসিয়াল সাইটে এগুলো উল্লেখ আছে। কালকে রাত্রে পাকিস্তান আর্মি কি করেছিল, আমাদের 15টা শহর টার্গেট করেছিল। তার মধ্যে পাঞ্জাব আছে, রাজস্থান আছে, গুজরাট আছে, জম্মু কাশ্মীর আছে। 15টা শহরে টার্গেট করেছিল, আর প্রায় 15টা ড্রোন ওরা ছুড়ে দিয়েছিল। S-400 ওগুলোকে ট্র্যাক করে সব কটাকে উড়িয়ে দিয়েছে। তারপরে ইন্ডিয়া মোস্ট প্রবলি 12টা ড্রোন, যেটা ইসরায়েলের ড্রোন, ছুড়ে করাচি, লাহোর, ইসলামাবাদ, রালপিন্ডি সব জায়গায় ইসরায়েলি ড্রোন পাকিস্তানকে বুঝিয়ে দিয়েছে যে পাকিস্তানিরাও বুঝতে পারেনি এটা আসলে কি হচ্ছিল। আমি তো ভেবেছিলাম বালুচিস্তান লিবারেশন ফ্রন্ট নাকি ছুড়েছিল, বম্বিং হচ্ছিল। আমি প্রথম বুঝতে পরে ধীরে ধীরে জানতে পারলাম যে ইন্ডিয়ান আর্মি এগুলোকে ছুড়েছিল। এখানে একটা প্রশ্ন আছে, বাংলাদেশের এই কাংলুর বাচ্চাগুলো প্রচণ্ড লাফাচ্ছে। ভারত আর পাকিস্তানের যুদ্ধ হচ্ছে, আর সোশ্যাল মিডিয়াতে উল্টো পাল্টা বলে বেড়াচ্ছে যে পাকিস্তান নাকি 5টা রাফেলকে উড়িয়ে দিয়েছে। সবচেয়ে বড় কথা হচ্ছে ইসরায়েলি ড্রোন, যেটা ইসরায়েলে ছিল, ইসরায়েলের প্রাইম মিনিস্টার নেতানিয়াহু এসেছিল, আর ইসরায়েলের ইন্টেলিজেন্স এসেছিল। এরা কাশ্মীরে ভিজিট করে গেছিল। তারপরে সেই ড্রোন দিয়ে চায়নার যে এয়ার ডিফেন্স সিস্টেম ডিস্ট্রয় করে দেওয়া হয়েছে। এখন কথা হচ্ছে, এই পাকিস্তান কবে শিখবে? আমার মনে হয় পাকিস্তান বলে যে একটা দেশ তৈরি হয়েছিল 1947-এর 14ই আগস্টে, এরা মনে হয় এখন আর দেশটাকে রাখতে চাইছে না। আর আসিফ মুনির, পাকিস্তানের আর্মি চিফ, কে আমি বলছি, ভাই এবার তুই চুপ কর। তুই জিয়াউল হক হতে পারবি না, আর পারভেজ মোশাররফ হতে পারবি না। তোর রিটায়ারমেন্ট মোস্ট প্রবলি অক্টোবর নভেম্বরে। তুই যে চালটা খেলছিস, এই চালে তুই নিজের দেশকে ডোবাবি। এর আগে তুই একই জিনিস করেছিলিস, আর এখন আর্মি চিফ হয়ে করছিস। আর আমি পাকিস্তানের প্রাইম মিনিস্টার শাহবাজ শরীফ থেকে যত মিনিস্টার আছে, হ্যাঁ, সবাইকে বলবো, দয়া করে ভারতের পদে লাগা বন্ধ কর। তোরা দয়া করে ভারতের পেছনে কাঠি মারা বন্ধ কর। আর বাংলাদেশি মোহাম্মদ ইউনূস আর বাংলাদেশের আর্মি চিফ, কি নাম যেন মনে আসছে না, আর নজরুলকে বলছি, এগুলো বন্ধ কর, নাহলে কিন্তু তোদের কপালে দুঃখ আছে। ভারত, পাকিস্তান আর বাংলাদেশ, তোদের দুজনের কপালে দুঃখ আছে। 1971-এর কথা মনে হচ্ছে, বাংলাদেশে বলছি, ইন্দিরা গান্ধী যখন প্রাইম মিনিস্টার ছিল, আমেরিকা চেয়েছিল বাংলাদেশ যেন স্বাধীন না হয়, তখন আমেরিকা পাকিস্তানকে সাপোর্ট করত। আর আজকে S-400 এয়ার ডিফেন্স সিস্টেম, রাশিয়ান এয়ার ডিফেন্স সিস্টেম আজকে ইন্ডিয়াকে বাঁচিয়ে দিল। যারা যারা ভারতবর্ষে আছেন, আমার থেকে ভালো করে শুনে নেই। এই এয়ার ডিফেন্স সিস্টেম যদি আমরা না কিনতাম রাশিয়ার থেকে, 15টা শহর ধ্বংস হয়ে যেত। এইবার ওরা যে ড্রোন, যে মিসাইলগুলো ছুড়েছিল, ওর মধ্যে পরমাণু বোমা ছিল কি না ছিল, 1 পাও, 2 পাও, 2.5 পাও, যে শেখ রশিদ
এক্স রেলওয়ে মিনিস্টার, কি প্রমাণ আছে? তার মানে পাকিস্তান এখন পাগল হয়ে গেছে, পাকিস্তানের আর্মি চিফ পাগল হয়ে গেছে, পাকিস্তানের মিনিস্টাররা পাগল হয়ে গেছে, তার সাথে বাংলাদেশের ইউনিট সরকার পাগল হয়ে গেছে। পাকিস্তান আর বাংলাদেশ দুটো এখন এমন পাগলামো শুরু করেছে, ওরা ভাবছে মুসলমানের নামে আবার ভারতের জায়গা দখল করব। এটা ফ্যাক্ট যে না, এখন পাকিস্তান পাগল হয়ে গেছে। পাকিস্তান কালকে 15টা জায়গায় অ্যাটাক করতে চেয়েছিল, আজকে সন্ধ্যের সময় আবার প্লেন উড়িয়েছিল, F-16 উড়িয়েছিল, J-17 থান্ডার, মানে চাইনিজ প্লেন, যেটা ওরা গর্ব করে, দুটোই ইন্ডিয়ান আর্মি ডিস্ট্রয় করে দিয়েছে। উল্টে ইসরায়েলি ড্রোন পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেমকে ডিস্ট্রয় করে দিয়েছে। তো আমি বলছি পাকিস্তান সরকারকে, পাকিস্তান তো সরকার বলে কিছু নেই, পাকিস্তানের আর্মি চিফ আসিম মুনিরকে বলছি, এবার তুই বন্ধ কর ভাই। তুই যে আগুন জ্বালিয়েছিস, তুই যে ডায়লগ ইউ আর ডিফারেন্ট ফ্রম হিন্দুস, ক্রিয়েশন অফ পাকিস্তান, উই গট ল্যান্ড ফ্রম আওয়ার ফোর ফাদার্স, ইউ আর ডিফারেন্ট ফ্রম হিন্দুস, তুই এবার চুপ কর। হাফিজ সঈদ বেঁচে গেছে, আর এটা হচ্ছে যে কাশ্মীর থেকে জায়গা দেওয়া হয়েছিল, যার 10টা না 14টা ফ্যামিলির লোক আছে মারা গেছে, এবার কিন্তু তুই বাঁচবি না। আসিম মুনিরকে বলছি, এবার তোকে মারা হবে, তোকে মারা হবে। তুই কোথা থাকিস সব আমাদের জানা আছে, ঠিক আছে? এবার তোকে মারা হবে। তুই ভারতের সাথে পাঙ্গা নিচ্ছিস, হ্যাঁ, আর্মি চিফ হয়েছিস, ভারতের সাথে পাঙ্গা নিতে যাচ্ছিস, আর যতবার পাঙ্গা নিচ্ছিস ততবার তো তোর সব শেষ। তো আসিফ বিনকে বলছি, দয়া করে তুই পাকিস্তান থেকে পালিয়ে যা, নাহলে সব কটাকে আমরা টার্গেট করব। আর পাকিস্তানের জনগণকে বলছি, এই আসিম মুনির, খাজা আসিফ, পাকিস্তানের ডিফেন্স মিনিস্টার, শাহবাজ শরীফ, সব কটাকে আমি হুঁশিয়ার করছি, ভুল করে ভারতের লেজে পা দিবি না। তোদের শিক্ষা দিয়ে দিয়েছি তো। আর সঙ্গে সঙ্গে বাংলাদেশকে বলছি, বাংলাদেশের মৌলবাদী সংগঠনকে বলছি, কত উড়িয়ে দিয়েছি মাদ্রাসা, এবার বাংলাদেশের পালা, মোহাম্মদ ইউনূসের পালা। পাকিস্তানে বাংলাদেশের আর্মি চিফ এর পালা। শুধরে যা, ভারতের পেছনে লাগতে গেলে মরতে হবে।